দেখা যাচ্ছে না। আমাকে 2:24 যখন ফোনে জানান, আমি আমি পেনিনসুলার সানম্যান গ্রুপের সিকিউরিটি ইনচার্জ। জি 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 এটা সানম্যান গ্রুপের সিকিউরিটি ইনচার্জ। আমার এই পেনিনসুলার ফ্যাক্টরির যে সিকিউরিটি অফিসার আছে, সে আমাকে 2:24 ফোনে বলেন আমাদের পিছনের ফ্যাক্টরিতে পঞ্চম চতুর্থ তলাতে আগুন লাগছে, ছাদের উপরে মহিলারা ঘুরেফেরা করে, কিন্তু ওরা জানে না যে ভিতরে আগুন লাগছে। তো আগুনটা নিচে লাগার কারণে মহিলারা উপর থেকে বুঝতে পারে না। পরে আমাদের এদিক থেকে সিকিউরিটি অফিসার শিক্ষা দিয়ে বলেন যে আপনাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে, আপনারা নেমে যান। এ আমাকে বলে, আমি ছিলাম তখন আমি এই গোলফার জি সিরমোর এরিয়াতে। আমি আমার হেড অফিসকে জানাই আমাকে দ্রুত এখানে আসার জন্য বলেন, আমরা চাবি নিয়ে আসি। এখানে কিন্তু আগুনের যে হিসাবে লেলিহান এখানে আসে, কমপক্ষে 200-250 ফিটের ভিতরে, 250 গজের ভিতরে এখানে দাঁড়ানোর কোনো অবস্থা নাই। আগুনের যে তেজে রাস্তা দিয়েও হাঁটা যায় না। আমাদের ফ্যাক্টরিটা বন্ধ। পাশের ফ্যাক্টরির ভিতরে যে কাজ করে, ফ্যাক্টরির যেই ফ্লোরে আগুন লাগছে উপরে যারা আছে তারা জানে না। পরে আমাদের এদিক থেকে শিক্ষা দিয়ে বলেন যে আপনাদের ফ্যাক্টরিতে আগুন, আপনারা নেমে যান। আমাদের সিকিউরিটি অফিসার বললে তারা নেমে গেছে। আমাদের নির্বাপক আমরা এখানে আমাদের ওখানে পাশাপাশি ফ্যাক্টরি, যেহেতু এখানে আগুনের তেজটা এখানে ওই জ্বলন্ত স্প্লুংগুলা আগুনের ইয়েগুলো আসি আমাদের খণ্ড খণ্ড আসি আমাদের পিছনের ফ্যাক্টরিতে পড়ে। তো আমরা এখানে টিনগুলো ভিজিয়ে দিছি, পানি বালতি নিয়ে আমরা এখানে সিকিউরিটিকে দাঁড় করাই দিছি, যাতে এখানে আমাদের আগুন সম্প্রসারিত না হয়। না, আমাদের ফ্যাক্টরিতে তো না, আগুন পিছনের ফ্যাক্টরিতে, যেখানে ওখানে গার্মেন্টসের এই কাপড় আছে, তারপরে কেমিক্যাল থাকতে পারে। আমি পাশের ফ্যাক্টরিতে আমি বসে আমাদের একজনকে রিলিজ দিছি, এক গার্ডকে রিলিজ দিছি যে আমাদের গার্ড খাওয়া দাওয়া করার জন্য। আমি হঠাৎ দেখি যে আগুনের দেখছি, মানে ধোঁয়া দেখছি। ধোঁয়া দেখে মনে করছি আমাদের পিছনে লাগছে। আমি দৌড়ে যাইতে দেখি যে না, ওইটাতে লাগছে। ওইটাতে 8 তলার উপর থেকে লাগছে প্রথমে। 8 তলার উপরে লাগার সাথে সাথে আমরা 4 তলা পর্যন্ত ওয়ার্কার ছিল। উপরে কিছু ছিল না, ওদের উপরে ছিল সবগুলো ওদের গোডাউনের মতো, নিচে 4 তলা পর্যন্ত ওয়ার্কার। জানলা থেকে ওয়ার্কারদেরকে ডাক দিছি, আগুন আগুন আগুন। ওরা হাসাহাসি করতেছে, প্রথমে করতে পারে না। পরে অনেক আগুন আগুন চিল্লাইতে ওদেরকে গালি দিছি। যখন গালি দিছি তখন ওরা সুপারভাইজারকে ডাকিয়ে আনছে। সুপারভাইজার, আঙ্কেল কী হয়েছে? তখন বলে যে আগুন লাগছে, উপরে আগুন লাগছে আপনাদের কর্নারে। তখন ওরা সবাই বেরিয়ে গেছে। এর মধ্যে আমি ফায়ার সার্ভিস ব্যবসাতে বিভিন্ন গেটে বিভিন্ন জায়গায় 999-এ ফোন দিছি। এরপর ফায়ার সার্ভিস আসছে, এসে অনেকক্ষণ 1-1.5 ঘন্টা পর থেকে ওনাদের শুরু হয়েছে। এর মধ্যে আগুন অনেক ভিতরে চলে গেছে পুরোটা। ওইখানে ভিতরে ওদের ওই 2 তলার উপর 8 তলা থেকে শুরু হয়েছে আগুন। 8 তলা থেকে আস্তে আস্তে, মানে লোকজন কোনো ক্ষতি হয় নাই, কিন্তু সব পড়ে গেছে। এইটুকুই। তো এখন থেকে অনেক চেষ্টা করছে। পরে এখন এই পাশে আমাদের, আমি এই বন্ধ ফ্যাক্টরিতে আছি। এখন আমাদের এটাতে যে কোনো সময় ধরে যেতে পারে, কাছাকাছি চলে আসছে পিছনে। এখন একটাতে দেখা যাচ্ছে আমার 5 ট্যাপ পড়ে গেছে অনেকগুলি। এই ধরে গেলে আমার এখানে করার কিছু নাই। আমার এখানে অনেক দিন 7-8 বছর ধরে এটা বন্ধ ফ্যাক্টরি। এখানে মানে ফায়ার আগুন নিবানোর মতো কোনো ব্যবস্থা নাই, কোনো শুধু ওই বাইরে। এখন ফায়ার সার্ভিসও সবাই বন্ধ করে দিচ্ছে, পানি পড়াটা সব বন্ধ। এখন আমার এখান থেকে ধরে গেলে আমার এটা তো পুরাটা জ্বলে যাবে, ওইটা পুরাটাই শেষ। সব শ্রমিক বেরিয়ে গেছে। আমি যখন বলছি তখন উপরে এক কর্নারে শুধু আগুন ছিল, ওইখানে কোনো শ্রমিক ছিল না, ওরা নাইটে কাজ করে। সব শ্রমিক বেরিয়ে গেছে, কোনো লোকজনের কোনো ক্ষতি হয় না।